আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, দেশের এই ক্রান্তি লগ্নে এমন একটি পরিস্থিতিতে নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা চাকরি প্রত্যাশী ভাই রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এই যে বিদ্যমান পরিস্থিতি রয়েছে, অবশ্যই আপনারা খুব সাবধানতার সাথে বর্তমানে যে মুভমেন্ট চলমান রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন। অবশ্যই একটি জীবনের মূল্য অনেক বেশি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও এই বর্ডার গার্ড বাংলাদেশ বর্তমান মুভমেন্টের মধ্যে সেরকম উল্লেখযোগ্য পজিটিভ কোনো ভূমিকা তারা কিন্তু এখানে রাখেনি। অবশ্যই তারা ছাত্র সমাজের বিপরীতে অবস্থান করে কিন্তু তাদের ভূমিকা পালন করেছে। যাই হোক বন্ধুরা, সেগুলো সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। আমরা দেখে নেই এখানে কী কী পদে সার্কুলারটি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে অনলাইন আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর রয়েছে ইমাম /RT, এখানে গ্রেড নং রয়েছে 14 এবং পদের সংখ্যা রয়েছে 3টি। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ফাজিল এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে। 2 নম্বর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV, পদসংখ্যা 3টি। এখানে SSC সমান পরীক্ষায় পাশ হলেই চলবে এবং এখানে GPA 3 অর্থাৎ CGPA 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাকে এখানে SSC-তে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ তাকিতে হইবে। 3 নম্বর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে গ্রেড নং 3, 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা 5টি। কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস হতে হবে এবং কিন্তু পাশাপাশি 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহকারী, 16 নং গ্রেডের একটি চাকরি, 7টি পদ, শিক্ষাগত যোগ্যতা HSC বা সমান পরীক্ষায় পাস। এখানে স্কুল সার্টিফিকেটে 2.5 GPA সহ HSC-তে 3 পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ বিশিষ্ট কম্পিউটার কিন্তু আপনাকে জানতে হবে। 5 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, এখানে রয়েছে 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা 4টি, SSC বা সমান পরীক্ষায় পাস। এখানে CGPA আউট অফ 5 এর মধ্যে 3 পেয়ে অবশ্যই আপনাকে SSC-তে পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। 6 নম্বরে রয়েছে যানবাহন পরিচালক, হালকা লাইসেন্সধারী, 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা 1টি। এখানে কিন্তু SSC বা সমমান পাস হলেই আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিপ, মাইক্রোবাস, পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর রয়েছে কার্পেন্টার, এখানে পদসংখ্যা 7টি, এখানে JSC পাস হলে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান, পদসংখ্যা 23, এখানে HSC বা সমান পরীক্ষায় পাস। এখানে 2.5 পেতে হবে SSC-তে এবং 3 পয়েন্ট পেয়ে HSC-তে পাস কৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্নধারী হতে হবে, অর্থাৎ ট্রেড কোর্স লাগবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 9 নম্বরের সহকারী OBM ড্রাইভার, পদসংখ্যা 9, এখানে SSC বা সমান পরীক্ষায় পাস এবং এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 12, এখানে শিক্ষাগত যোগ্যতা SSC বা সমান পরীক্ষায় পাস এবং এখানে কিন্তু শিক্ষাগত কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র, ইলেকট্রিশিয়ান কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 11 নম্বর রয়েছে বোট মেকার, পদসংখ্যা 3, এখানে JSC পরীক্ষায় পাসকৃত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর রয়েছে লস্কর, এখানে পদসংখ্যা 2, JSC পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে ওয়ার্ড বয়, এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে 3, JSC পাস এবং এখানে শুধু JSC পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, পদসংখ্যা 4, এখানে JSC পাস হলে আবেদন করতে পারবেন এবং 2 বছর অভিজ্ঞতা
প্রয়োজন হতে পারে, যদিও এই অফিস সহায়ক পদের জন্য 2 বছর বাস্তব অভিজ্ঞতা চাওয়ার কোনো বাস্তব যৌক্তিকতা আমি দেখছি না। এখানে 15 নম্বরে রয়েছে আয়া, এখানে জিএসসি পাস হলেই হবে, পদসংখ্যা 3টি, সংশ্লিষ্ট কার্যে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে রয়েছে মালি, পদসংখ্যা 2, জিএসসি পাস এবং এখানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মেস ওয়েটার, পদসংখ্যা 3, জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি, এখানে কিন্তু অনেকগুলো পদ, 80টি, এবং এখানে জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, এখানে 22 জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং এখানে জিএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবার কী কী কন্ডিশন রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস বৃদ্ধি করতে পারেন এবং যে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারেন, সেটি বলে দেওয়া রয়েছে। 1 অক্টোবর 2024 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত উভয়ই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এবং মোবাইলের ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন ক্রমিক নং 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ মহিলাগণ, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখ 10 ঘটিকা হতে 17 আগস্ট এত তারিখের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। এরপরে রয়েছে আবেদন পদ্ধতি, এখানে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটিতে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নলিখিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। কী কী ধাপ রয়েছে দেখুন, এখানে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এখানে কীভাবে আবেদন করবেন সেটি বলে দেওয়া রয়েছে ডিটেলস, এগুলো আপনারা একটু পড়ে নিলেই আশা করছি এগুলো পারবেন। আমি আর এগুলো বলছি না, আপনারা দেখে নেবেন। এবং এখানে গ্রেড অনুযায়ী আবেদন ফি সর্বনিম্ন 100 টাকা এবং 200 টাকা হতে পারে এবং এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। এবং অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে পরীক্ষার ফি জমা দেওয়ার পর তার ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং কী কী ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল মূলত বিজিবিতে প্রকাশিত সার্কুলারের সারসংক্ষেপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।